মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি কিন্তু নানা ধরনের অ্যাক্টিভিটি ব্যবহার করে ভালো টাকা ইনকাম করা যায়। এখন আপনি বলতে পারেন ভাই আমার জানা নাই ওই পদগুলো, ওয়েট, আজকের ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন, আমি আপনাদেরকে বুঝাবো বা আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি মোবাইল সার্ভিসিং এর পাশাপাশিও ভালো একটা ইনকাম আপনার পকেটে জেনারেট করতে পারেন। দেখেন, মোবাইল সার্ভিসিং এর পাশাপাশি আপনি নানা ধরনের প্রিন্টিং বা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করতে পারেন। এখন সেগুলো করবেন কিভাবে, কার কাছ থেকে শিখবেন? কারো কাছ থেকে শেখার দরকার নাই। আমি আজকে আপনাদের কাছে বেশ কিছু ফাইল শেয়ার করব যেগুলোর মাধ্যমে আপনারা প্রিন্টিংয়ের কাজ বা গ্রাফিক্সের কাজ কারো কাছে শেখা ছাড়াই আপনি ভালোভাবে করতে পারেন। ধরেন আপনি 5 থেকে 10,000 অথবা সর্বোচ্চ 15,000 টাকার মধ্যে একটা প্রিন্টার কিনতে পারেন স্ক্যানার সহ। সেই প্রিন্টারের মাধ্যমে আপনি বিভিন্ন রকম প্রিন্টিং, যেমন চুক্তিনামা, দলিলের চুক্তিনামা, তারপরে মামলার বিভিন্ন নথিপত্র, লেখালেখি, জন্ম নিবন্ধন উঠানোর জন্য আবেদন, তারপর নাম সংশোধনের জন্য আবেদন, এইগুলো আপনি করতে পারেন। এখন বলতে পারেন যে ভাই এই ফাইলগুলো আমি পাবো কোথায়? এখন আমি আপনাদের মাঝে আজকে অনেক ধরনের ফাইল শেয়ার করব, যে ফাইলগুলোর মাধ্যমে ধরেন আপনি একটা 15,000 টাকা ইনভেস্ট করি আপনার একটা প্রিন্টার কিনলেন, ক্যাননের একটা প্রিন্টার হিসেবে আপনি কিনতে পারেন ক্যানন G2010। এই ক্যানন, এটা আমি পার্সোনালি প্রায় দীর্ঘ অনেক বছর ধরে ইউজ করি। এইটা কিনে জাস্ট আপনি এই যে আমার কিছু ফাইল আছে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এইখানে বিভিন্ন রকম PDF আছে, বিভিন্ন রকম MS ওয়ার্ডের ফাইল আছে, যেখানে বিভিন্ন চুক্তিনামা, নিকাহনামা, তারপরে হচ্ছে ঘর ভাড়ার চুক্তিনামা, তারপরে বাসা ভাড়ার চুক্তিনামা, যত রকম দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এগুলো দিয়ে যদি আপনি কাজগুলো শুরু করেন, আজকে ভিডিওটা কন্টিনিউ করেন, আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে আপনি ভালো একটা টাকা মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি ইনশাল্লাহ ইনকাম করতে পারেন যদি আপনার আগ্রহ থাকে। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন 3টা ফাইল আছে বাংলা ফ্রন্ট। এই ফাইলগুলো কোথায় পাবেন? আমার ভিডিওটা কিন্তু যদি সম্পূর্ণ আপনি না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই ফাইলগুলো কই পাবেন। আমি আগে ফাইলগুলো নিয়ে আপনাদের মাঝে ডিসকাস করি, তারপর বলছি যে এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন। তো প্রথমে এই যেই ফোল্ডারটা আপনারা পাবেন বাংলা ফ্রন্ট নামে, এইটার মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এইটার মধ্যে যত রকম ফ্রন্ট আছে সব ফ্রন্টগুলোকে আগে আপনারা ইনস্টল করে দিবেন। এভাবে করে ইনস্টল করে দিলে, এখন আমার ইনস্টল করা আছে যার কারণে লেখা আসছে ইনস্টল, আপনারা সব এইভাবে করে ইনস্টল করে দিবেন। ওকে, ফার্স্ট ওয়ার্ক হচ্ছে এইটা আপনার। তো এইটাকে আমরা কেটে দিচ্ছি, এই মুহূর্তে ইনস্টল করছি না, এইটা শেষ। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে 2টা ফাইল আছে, একটা হচ্ছে MS ওয়ার্ড। তো এইটার মধ্যে ঢুকলাম, ঢুকার পরে এখানে 2টা, একটা হচ্ছে মামলা সংক্রান্ত ফরম্যাট আর একটা হচ্ছে বিভিন্ন সব ওয়ার্ড ফরম্যাট। তো ওয়ার্ড ফর্মের মধ্যে যদি ঢুকি, এইখানে দেখতে পাচ্ছেন ফরম্যাটের শেষ নাই। এখানে আবেদনপত্রের মধ্যে গেলে আবার অনেক আবেদনপত্র আছে। কি কি আছে? 2 বছর মেয়াদি দোকান ভাড়ার চুক্তিপত্র। ধরেন আপনি একটা প্রিন্টার কিনছেন, আপনি চিন্তা করছেন অনেকদিন ধরে যে আসলে প্রিন্টিংয়ের কাজটা আমি করতে পারি, কারণ আমি কাজের ফাঁকে অনেক সময় আমি অবসর সময় কাটাই। এখন এইটার মধ্যে যদি আমি ক্লিক দিয়ে ওপেন করি, তাহলে এই যে MS ওয়ার্ড এইখানে দেখতে পাচ্ছেন একদম 2 বছর মেয়াদি একটা চুক্তিনামা দেখতে পাচ্ছেন, 2 বছর মেয়াদি। আপনি শুধু কি করবেন, নাম, পিতার নাম, ঠিকানা, এগুলো সব ফরম্যাটগুলো এখানে করা আছে। এই যে দেখতে পাচ্ছেন সব ফরম্যাটগুলো এখানে করা, মানে এখানের শুধু এই ডেটটা চেঞ্জ করলেন, কত থেকে কত তারিখ পর্যন্ত, জাস্ট এতটুকু চেঞ্জ করেই কিন্তু আপনি এইটাকে প্রিন্ট করে দিতে পারেন। এটা 300 টাকা দামের ফরম্যাটের জন্য এটা ডিজাইন করা। আর এইখানে উপরেরটা কেন খালি, এতখানি জায়গা, এটা হচ্ছে আপনারা জানেন এই সমস্ত চুক্তিনামা মূলত আসলে বিভিন্ন ডকুমেন্টে 300 টাকা দামের যে স্ট্যাম্প আছে, ওই স্ট্যাম্পে কিন্তু এগুলোকে প্রিন্ট করা হয়, যার কারণে এই জায়গাটা খালি। তো 2 বছরের চুক্তি নাম্বার, তারপর সদস্য ফর্ম, ধরেন কেউ কোনো সদস্য হতে চাচ্ছে, সেই সদস্য ফর্ম এখানে দেয়া আছে। এরপরে এখানে বিক্রয় কবলা দলিল, ল্যান্ড মানে জমি বিক্রির যে কবলা দলিল হয়, সেই কবলা দলিলের এখানে দেখতে পাচ্ছেন একটা পিডিএফ না সরি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে চেঞ্জ করতে পারবেন। এগুলো সব হচ্ছে এই দেখেন চেঞ্জ করার মতো। তো এখানে শুধু নাম, ঠিকানা এগুলো চেঞ্জ করবেন, বাবার নাম, পিতার নাম, এগুলো দাতা মাতা এগুলো যেগুলো আছে এগুলো চেঞ্জ করবেন। এই যে পুরো সব কিছু দেখতে পাচ্ছেন লেখা আছে। এরপরে এখানে অনেক কিছু আছে, আমরা এই যে পদত্যাগপত্র, তারপরে কোনো চাকরির আবেদনপত্র, এই যে RTVতে সংবাদপত্র উপস্থাপন করতে চাই এই ব্যাপারে একটা আবেদন, হ্যাঁ, তারপরে অংশীদারিত্ব কারবার, তারপরে কারবার এই যে অংশীদারিত্ব চুক্তিপত্র, যেমন আমরা একটা অংশীদারিত্ব চুক্তিপত্র, অডিট ফর্ম, এই যে অংশীদারিত্ব চুক্তিপত্রতে এখানে যা যা লেখার সব 300 টাকা দামের স্ট্যাম্পের মধ্যে লেখা আছে।
জাস্ট এই সাক্ষীগণ, আপনারা শুধু নাম ঠিকানাকে চেঞ্জ করে দিলেই কিন্তু এত কষ্ট করে আপনার লেখার দরকার নাই। আপনার একটা প্রিন্টার হলেই যে যাই লিখতে আসুক না কেন, এখানে প্রত্যেকটা ফর্মেট যেগুলো মানুষ লেখে সব ফর্মেট, এগুলো আমাদের দীর্ঘদিনের আসলে প্রচেষ্টার পরে এগুলোকে সংগ্রহ করা। অফিস ভাড়ার চুক্তিপত্র, ঢাকাতে কিন্তু এই জিনিসগুলো বেশি চলে, অফিস ভাড়ার চুক্তিপত্র, বাড়ি ভাড়ার চুক্তিপত্র, গ্রামের আছে জমি সাবকওলা চুক্তিপত্র। তো এই যে দেখতে পাচ্ছেন, তাহলে এই ফরম্যাটগুলো নিয়ে জাস্ট আপনারা শুধু এখান থেকে এই যে প্রিন্ট করে দিলেই একটা প্রিন্টার হলেই কিন্তু হলো। দেখেন একটা প্রিন্টারের দাম কত, 15,000 টাকায় একেবারে নতুন প্রিন্টার আপনি কিনতে পারবেন। একটা ধরেন কালিতে যেই কালি থাকে প্রিন্টারের মধ্যে, সেই কালিতে আপনারা যেই লোকালিভাবে যে আমরা যে একটা যে প্রিন্ট করতে যাই দোকানে কত করে নেয়, 2.5 টাকা করে নেয়। আপনি কি জানেন, আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, আপনি কি জানেন যে একটা কপি করতে বোধহয় 8 আনার মতো পড়ে বা তার চেয়ে হালকা একটু বেশি, সেইখানে আমাদের দেখা গেল যে 3 ডাবলের চেয়েও আমরা বেশি নিচ্ছি একটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে। তো এই ব্যবসাটা আমি মনে করি মোবাইল সার্ভিসিংয়ের পাশাপাশি এই ব্যবসাটা থাকা একেবারে, এই যে ভাড়াটিয়া, অবিবাহিত সংক্রান্ত 8ম শ্রেণীর প্রশ্নপত্র, যদি প্রশ্নপত্র, এবার এডমিট, এই যে মোক্তারনামা, তারপর হচ্ছে 8ম শ্রেণীর এই যে গাড়ি গ্যারেজ ভাড়ার চুক্তিপত্র, চাকরির যোগদানপত্র, তারপরে হচ্ছে চাকরি হইতে অব্যাহতি, চারিত্রিক সনদ, জমি বিক্রয় দলিল। যেমন এই জমি বিক্রয় দলিল, এটাকে যদি আমরা বড় করি, এই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে জমি বিক্রয়ের দলিলের পুরো একেবারে এইভাবে করে ডায়াগ্রাম দেওয়া আছে, শুধু খালি জমির পূর্ব পশ্চিমে কি রাস্তা কোন পাশে, জাস্ট এগুলোকে ভালোভাবে আপনারা মডিফাই করে দিলেই আপনারা কিন্তু এই দলিলটা লেখা হয়ে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন জমি বিক্রয় বায়নাপত্র, জমি বিক্রির বায়নাপত্র, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের যেই লিস্ট আছে, এখানে নাম দিবেন, এনআইডি কার্ডের নাম্বার দিবেন, কি নাম হবে ইংরেজিতে নাম দিবেন, পিতার নাম দিবেন, পুরো যারা কিন্তু এই আইডি কার্ডের নাম পরিবর্তন করতে চায় তাদের কিন্তু এই আবেদনটা করতে হয়। এখন আপনাদের কাছে যদি এই ফরম্যাট থাকে, জাস্ট এই যে ঠিকানাগুলো চেঞ্জ করে দিলেই হবে, এই নামগুলো এখানে শুধু এই যে ঘরের সংখ্যার জায়গায় এই যে এরকম নাম্বারগুলো বসাই দিবেন। ওকে, একেবারে সহজ করে দিয়েছি আপনাদের জন্য প্রিন্টিংয়ের কাজ। তো এখানে অনেক কিছু আছে ভাই, আপনি যদি বলেন যে ভাই তালাকনামা আছে, হ্যাঁ তালাকনামা পর্যন্ত এখানে আছে, এই জামিন বাতিলের আবেদন, এই যে মামলার বিভিন্ন 7 ধারার, এই যে 7 ধারা, মারামারি অভিযোগ, মামলার সব কিছু এখানে লেখা আছে। তো এই গেল ওয়ার্ডের মধ্যে সব কিছু আপনারা দেখে নেবেন। এখন এইখানে আরেকটা আছে গ্রাফিক্স। আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে আমি মনে করি যে এই সর্বপ্রথম এই ফ্রন্টগুলোকে সব ইনস্টল করে নেবেন। এরপরে এই যে এই ফটোশপের লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা ফটোশপ, MS ওয়ার্ড লাইফ টাইমের জন্য কোথায় পাবেন আমি একটু পরেই বলে দিচ্ছি। যেমন এখন আমরা ফটোশপ ওপেন করি, ফটোশপ ওপেন, ওকে, এই যে ফটোশপ আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখন এই যে ডেস্কটপে আমাদের গ্রাফিক্স ফাইলটা ছিল, ডেস্কটপে গ্রাফিক্স ফাইল, এই যে গ্রাফিক্স ফাইল, এই গ্রাফিক্স ফাইলের মধ্যে ঢোকার পর এই সানি পয়েন্ট আমাদের স্পেশাল একটা এডিশন আমি আপনাদেরকে দিয়েছি। এখান থেকে কয়টা ওপেন করি, সব ওপেন করার দরকার নেই। এই যে ডিজাইনগুলো, আপনারা চাইলে আপনাদের দোকানের জন্য এই ডিজাইনগুলোকে কাস্টমাইজ করতে পারেন। এগুলো একেবারে হাই রেজুলেশন, এখানে ছবি দেখাচ্ছে ছোট, তাই বলে মনে করি না যে ছোট। আপনাদের দোকান যত বড় তত বড় বড় এগুলো একটা সাইজের, এগুলো কিন্তু ফাটে না। এখানে অনেক রকম ডিজাইন আছে, যেমন এই একটা ডিজাইন, এখানে ছবিটা আপনাদের রিপ্লেস করতে পারেন, এখানে প্রত্যেকটা লেয়ার আকৃতির দেয়া, এই যে নাম, এই যে ছবি, এই যে এগুলো। তা আপনারা চাইলে এগুলোকে বড় ছোট করতে পারেন, এই সাইডে বাড়াতে পারেন আপনাদের কাজ অনুসারে। তারপরে আপনার নামগুলোকে চেঞ্জ করতে পারেন। এইখানে এই যে নাম, এখানে ফ্রন্ট মিসিং হয়ে গেছে কারণ আমার এই যে ইউর নেম, তাই এরকম নাম দিয়ে আপনি কাস্টমাইজ করে আপনাদের দোকানের অ্যাড এখানে দিতে পারেন। এখানে এগুলো সব অ্যাড এরকম এডিটিং করা যায়। এই এডিটিংয়ের কাজগুলো যদি আপনি জানেন তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। এরপরে এই গ্রাফিক্সের মধ্যে যদি যাই, এখানে হিউজ কালেকশন আমি আপনাদেরকে দিয়ে দিছি। এই যে 21শে ফেব্রুয়ারি কেউ যদি পোস্টার বানাতে চায় তাহলে সেই পোস্টার ডিজাইন, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক কিন্তু আমার এই ভিডিও ডেসক্রিপশনে না কই পাবেন আমি দেখাচ্ছি। এই যেমন একটা
এই যেমন এগুলো ফাটে না, কিন্তু এগুলো পুরো হচ্ছে 21। তাই এই ফ্রন্টগুলো জাস্ট এখানে এই অক্ষরগুলো ফ্রন্ট মিসিং, এগুলো আপনারা ফ্রন্টগুলো ইনস্টল করলে এগুলো চলে আসবে। তো অনেক সময় অনেকে এসে বলে কি ভাই আমার একটা ডিজাইন করে দিতে পারবা, তখন আপনি এই ডিজাইনগুলো করে দিতে পারেন। হ্যাঁ, এখানে আরও অনেক আছে, এই যে জন্ম, তারপরে এখানে বিক্রয় ফর্ম, এবার বিবাহ সরণি ফর্ম, এই যে ভিজিটিং কার্ড, লোগো ডিজাইন, সিভি ডিজাইন, হালখাতা ডিজাইন, আইডি কার্ডের মধ্যে যদি এখানে আইডি কার্ডে দেখেন বিভিন্ন কালেকশন আছে। এখান থেকে একটা আইডি কার্ড আমরা ওপেন করি, মডার্ন। ওকে প্রিয় বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমাদের আইডি কার্ড। এখন এইখানে ছবি বসাবেন আপনারা। এগুলো এখন আপনি কাজ পারেন না ভাই, আপনি একটু সময় দেন, আমি তো সফটওয়্যারগুলো আপনাদেরকে ফ্রি, আমি তো আপনাদের সফটওয়্যারগুলো দিয়েই দিচ্ছি। এরপর আপনারা একটু সময় দেন, এই কাজগুলো আপনারা করতে পারবেন। এই আইডি কার্ড ডিজাইন মিজাইন বহুত কাজ আপনারা নিয়ে মানুষের কাছ থেকে করে আপনারা ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এইখানে হিউজ কালেকশন আছে, প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে এরকম অনেকগুলো ডিজাইন, আপনারা সময় করে দেখবেন। এখানে আছে লোগো ডিজাইন, এখানে বিভিন্ন লোগো ডিজাইন আছে, এখান থেকে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন। তো এই গেল হচ্ছে ফাইলগুলো। তো এইটার মধ্যে অনেক কিছু আছে, জাস্ট এত কিছু আমি আপনাদের দেখাতে পারলাম না, তাহলে ভিডিও বড় হয়ে গেলে অনেকে দেখতে চায় না ভিডিওটা। তাই এই যে ফটোশপ, MS ওয়ার্ড, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর এগুলো একেবারে লাইফ টাইমের জন্য ফ্রি দেয়া আছে। আচ্ছা, এখন এটা আপনারা পাবেন কোথায়? এইটা পাবেন হচ্ছে আমাদের একটা এসফাইন্ডার সফটওয়্যার আছে, আপনারা জানেন। এই এসফাইন্ডার সফটওয়্যারটাকে যদি চালু করেন তাহলে এই যে লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, এটা আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন এখান থেকে। চাইলে এখান থেকে এই যে বাই লাইসেন্স কি, এখান থেকে লাইসেন্স কি কিনতে পারেন। তো আমরা এটাকে লগ ইন করে দিচ্ছি। লগ ইন করার পর প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ল, এখান থেকে আপনারা এইটা আর যারা আমাদের পুরাতন এসফাইন্ডার মেম্বার আছেন তারা তাদের টুল ওপেন করে দেখেন যে আপনাদের কাছে আপডেট চলে গেছে, আপনারা দয়া করে টুলটাকে আপডেট করে নেবেন। আর আমাদের এই টুলটার মাধ্যমে যে আপনি শুধু কেবলমাত্র এই কাজগুলো শিখতে পারবেন তা কিন্তু না। আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের একেবারে বিগিনার হন, আপনি ফ্লাশিং সম্পর্কে কিচ্ছু জানেন না, মোবাইল সার্ভিসিং জগতে আপনি একেবারে নতুন, আপনি কোথাও কাজ শিখতে যাবেন ভাবছেন, তাহলেও বলবো যে এই টুলটা আপনার জন্য কিছুটা হেল্পফুল হবে। একেবারে নতুনদের জন্য, নতুনদের উপর ভিত্তি করেই কিন্তু আমার টুলটা ক্রিয়েট করা। যেমন এই টুলের মাধ্যমে আপনি উইন্ডার সম্পর্কে জানতে পারবেন, ইউএসবি ড্রাইভার ইনস্টল করতে পারবেন, বিভিন্ন ফ্লাশিংয়ের প্রাথমিক ধারণা সম্পর্কে এখানে 8টা ভিডিও টিউটোরিয়াল দেয়া আছে। এখানে ফ্ল্যাশ ফাইল, কোন মোবাইলের ফ্ল্যাশ ফাইল কীভাবে ডাউনলোড করবেন তাই এখানে দেয়া আছে। ফ্ল্যাশিং এই টুলগুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অ্যাপেল আইডি কীভাবে ক্রিয়েট করবেন, অ্যাপেল আইডি কীভাবে রিমুভ করবেন, এই যে অ্যান্টিভাইরাস কি, IDM লাইফ টাইমের জন্য দেয়া আছে। এরপর আইক্লাউডের বিভিন্ন বিষয়, আপনারা যদি আইক্লাউড বাইপাস করতে চান, আইক্লাউড সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে এইটা আপনারা নিতে পারেন। এখানে এই যে উইন্ডোজ অ্যাক্টিভেশন করতে পারবেন। তারপরে এখানে এনজয়েবল বিভিন্ন সফটওয়্যার, এই সফটওয়্যারটা আমি কিভাবে বানালাম তাও কিন্তু এখানে মোটামুটি একটা ধারণা দেয়া আছে। এরপর শাওমি, ওপ্পো, ভিভোর এখানে বিভিন্ন হার্ডওয়্যার সলিউশন স্কেমেটিক দেয়া আছে, বর্ণীয় থেকে কপি করা। এরপর এইখানে আছে এই যে ফ্ল্যাশিং ফ্রি টুল, এখানে 7টা 8টার মতো ফ্রি টুল দেওয়া আছে। এগুলো ফ্রি টুল যেহেতু কাম কিছুটা ভালো করে আবার কিছুটা করে না। হার্ডওয়্যারের উপরে এখানে ভিডিও আছে প্রায় 29টার মতো, জেট্যাগের এখানে ভিডিও আছে, জেট্যাগের ক্লাস যদি আপনারা করতে চান। স্কেমেটিক এখানে দেয়া আছে, এখানে এই যে হিউজ স্কেমেটিক, এই যে আইটেল, লেনোভো, টেকনো, এগুলো ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে আপনি কীভাবে এগুলো ইউজ করবেন। প্রত্যেকটা ফোল্ডারে কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেয়া। এরপর অনলাইনের মাধ্যমে কীভাবে আইমিএর মাধ্যমে মোবাইল আনলক করা যায়, শাওমি, ওপ্পো, ভিভো, এই সমস্ত ফোন, আইক্লাউড কীভাবে রিমুভ করা যায় অনলাইনে, সেখানে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। তারপরে পিকচার পয়েন্টের মধ্যে বিভিন্ন টেস্ট পয়েন্ট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো এখানে অনেক কালেকশন আছে আর কি, এগুলোকে কিভাবে আপনি ব্যবহার করবেন এখানে কিন্তু ভিডিও টিউটোরিয়াল আছে। আর এইখানের এই যে আমি যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওটা কিন্তু এখানে না, এখানের জন্য আলাদা ভিডিও, মানে এসফাইন্ডার যারা আমাদের কাছ থেকে নিবে তাদের জন্য আলাদা ভিডিও এখানে দেয়া আছে, এখানে বিস্তারিত দেয়া আছে। ডাউনলোড লিঙ্ক, এইখান থেকে আপনারা ক্লিক করলেই জাস্ট এইগুলো সব ডাউনলোড করতে পারবেন। এই যে ডাউনলোড লিঙ্ক, এগুলো সব ডাউনলোড লিঙ্ক, এইখানে দিলে ভিডিওটা ওপেন হবে। আর যেমন আমরা চলেন এইখানে আমরা ভিডিওটা দিই। তো প্রথমেই হচ্ছে আপনারা এসফাইন্ডারের এই দেখতে পারলেন যে আমাদের এখানে দেওয়ার সাথে সাথে ভিডিওটা ওপেন হয়েছে। আবার এইখানে যদি দেন তাহলে আবার এইগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এরপর এই যে দেখতে পাচ্ছেন ইন্টারেস্টিং আদার্স, এখানে আরও অনেক অপশন আছে, এখানে অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই বুট ফাইল দেওয়া আছে, MI অ্যাকাউন্ট বাইপাস করার ফাইল দেওয়া আছে, স্যামসাং মোবাইলে স্ক্রিন লক করার ফাইলে, ইউটিউব সাজেস্টেড, এখানে অনেক ভিডিও আছে।
হ্যাঁ, আমার কোনো হেল্প যদি চান তাহলে এখান থেকে হেল্প নিতে পারবেন, এই যে হেল্পের অপশন আছে। মোটামুটি আমরা বলতে পারি যে এই টুলটা আপনার জন্য, যদি আপনি মোবাইলের সফটওয়্যারের কাজগুলো না পেরে থাকেন, আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করবেন, আপনার যদি ইচ্ছা থাকে যে ভাই আমার সফটওয়্যার সম্পর্কে কোনো ধারণা নাই, এই টুলটা আপনার জন্য না। যদি আপনি ভালো সফটওয়্যারের কাজ পারেন, এই টুলটা কার জন্য? হ্যাঁ, তখনই এই টুলটা আপনার জন্য যখন আপনি মনে করবেন যে আপনি মোবাইল সার্ভিসিংয়ের সফটওয়্যারের বিষয় কিচ্ছু জানেন না, আপনার মনে এক মানে গভীর চেতনার ভিতর এক আবেগ আছে যে আমাকে মোবাইল সফটওয়্যারের কাজগুলো শিখতে হবে, আমি জানতে চাই কিভাবে একটা মোবাইল ফ্ল্যাশিংয়ের প্যাটার্ন পাসওয়ার্ড রিমুভ করতে হয়, আমি কোন জায়গা থেকে শুরু করব। যদি এই প্রশ্নটা থাকে যে কোন জায়গা থেকে আপনি এই কাজটা শুরু করবেন, তাহলে আমি বলবো যে এখান থেকে স্টার্ট করাটা আপনার ভুল হবে না। তবে আপনি যদি অ্যাডভান্স লেভেলের হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি ফ্ল্যাশিংয়ের সব কিছু বুঝেন, পারেন, আপনার কাছে ইউএসবি ড্রাইভারে কোনো প্রবলেম নাই, আপনার কাছে মোবাইলের প্রাথমিক ধারণা, কোন মোবাইলের ভার্সন কিভাবে দেখে ফাইল ডাউনলোড করতে হয়, কেন মোবাইল ফ্ল্যাশ মারলে ডেড হয়ে যায়, এই ব্যাপারগুলো যদি আপনি জেনে থাকেন, তাহলে এই টুলটা একেবারে আমি আপনার জন্য সাজেস্ট করব না। আপনি অযথা টাকা ব্যয় করে এই টুলটাকে আপনি নেবেন না। আর আপনি যদি মনে করেন ভাই আমি নতুন, আমি কিছু হলেও সেটাকে দাম দিব, আমি কিছু হলেও সেই শিক্ষাটাকে আমি দাম দিব, আমি শিখতে চাই, তাহলে আমি বলবো যে এই টুলটা আপনার জন্য আমি সাজেস্ট করব। এই টুলটা আপনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ কোথাও গিয়ে শিখতে চান, আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ নিজে একা একা শিখতে চান, উভয় ক্ষেত্রেই আমি মনে করি যে এই টুলটা আপনার জন্য একটা হাতিয়ার হিসেবে কাজ করবে ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি। এই টুলটা কিন্তু একবার যদি আপনারা নেন আমাদের কাছ থেকে, তাহলে কিন্তু লাইফ টাইম ফ্রি। সামনের দিকে যত আপডেট আসবে সব আপডেটগুলো একেবারে ফ্রিতে পাবেন। এই যে আমার এস ফাইন্ডারের মেম্বার যারা আছে, তারা কিন্তু অলরেডি এই যে আপনাদের ভিডিও আমি মাত্র ছাড়লাম, তার আগেই কিন্তু এই যে আপডেটগুলো দিয়েছি, সেই আপডেটগুলো অটো তাদের কাছে চলে গিয়েছে। তারা যদি তাদের টুলকে ওপেন করে, তাহলে দেখবে একটা নোটিফিকেশন গেছে যে ইউর টুল, এই টুলের ভার্সন শেষ, নতুন টুল আসছে, আপনি আপডেট করেন। ইয়েসে ক্লিক দিলেই তাদের টুলটা আপডেট হয়ে যাবে। এটা অটো সার্ভার ভিত্তিক টুল। যখনই আমি কোনো এই ভিডিও অ্যাড করবো এইখানে, যখনই কোনো আমি কিছু অ্যাড করবো এইখানে, সাথে সাথে আপনি একবার ক্রয় করার সাথে সাথে পরবর্তীতে একদম লাইফ টাইম আপডেট চলে যাবে। মানে এই আপডেটটাও এখন আমাদের পুরাতন যারা মেম্বার আছে তাদের কাছে চলে গেছে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে ফোন করে, অথবা আপনারা এই টুলটা কিনতে পারেন। এই টুলের রেজিস্টার অপশনে গিয়ে দেখবেন যে বাই একটা অপশন আছে, সেখান থেকেও আপনারা এই টুলটাকে কিনতে পারেন।